হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে বিকালের একটা নাস্তা বা পোয়া পিঠা, তেল পিঠা যাই বলেন সবই বলা যেতে পারে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মেলামাইনের একটা বাটি নিয়েছি আর একটা স্টিলের ছোট্ট বাটি মেপে 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে আমি সামান্য কালো জিরা দিয়ে দেবো। আর এই কালো জিরা দিলে কিন্তু এই পোয়া পিঠা বা তেল পিঠা খুবই খেতে মজার লাগে। কালো জিরা গালের ভিতর পড়লেই কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে খেতে। এখন আমি শুকনো উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। আর এখানে আমি আস্ত চিনি দেব না, এই চিনিটা হাফ বাটির মতো চিনি নিয়েছি আর 1 বাটি পানি দিয়ে সুন্দর করে কুসুম গরম করে চিনিটা গলিয়ে নিয়েছি। এখন আমি আগে 1 বাটি চিনি পানি দিয়ে দিলাম, অল্প অল্প করে এভাবে করে আমি মেখে নেব। তবে একবারে কিন্তু মাখা যাবে না, অল্প অল্প করে মেখে নিলে কিন্তু পিঠাটা ভালো হবে। ভিতরে কিন্তু আটা থাকবে না, ফুলকো হবে আর নরম হবে। আর এমনিতেই ময়দা দিয়ে পিঠা বানালে কিন্তু মাশাআল্লাহ খুবই নরম থাকে। এভাবে করে 1 বাটি চিনির পানি আমি দিয়ে দিয়েছি। এক বাটি চিনির পানি দিয়ে মাখানো হয়ে গেল। এখন আমি আর হাফ বাটি চিনির পানি নিয়েছি, এটাও অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। একবারে মাখালে কিন্তু বেটারটা ভালো হবে না, এই জন্য এভাবে করে পরিমাপ জেনে ভালোভাবে মেখে নিলে কিন্তু অবশ্যই তেল পিঠাটা ফুলকো হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু 1.5 বাটি পানি দিয়ে ভালো করে মাখানো হয়ে এসেছে। আমার বেটারটা এ পর্যায়ে রেডি হয়ে গেছে। আর এই বেটারটা যত ফেটে ফেটে মাখানো যাবে পিঠাগুলো কিন্তু ততই ভালো হবে। কোনোভাবে কোনো আটা থাকবে না, খুবই ফুলকো হবে ভিতরে। এখন আমি আপনাদেরকে পিঠাগুলো বানিয়ে দেখাবো। আর এই পিঠাগুলো আমি একটা বাটি দিয়ে বানিয়ে দেখাবো, আপনারা আপনাদের মতো করে কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন আমি চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেলটা গরম হয়ে এসেছে। আর আমি এই পিঠাগুলো কিন্তু খুবই ছোট ছোট করে বানিয়েছি, আপনারা পারলে বড় করে বানাতে পারেন। আমার বড় বড় পিঠা ভালো লাগতেছিল না এই জন্য, আর যেহেতু আমি অল্প করে পিঠা বানাবো এই জন্য ছোট ছোট করেই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে একটা পিঠা কিন্তু হয়ে এসেছে। এখন আমি আর একটা পিঠার বেটার দিয়ে দিলাম। এভাবে করে উপর থেকে তেল ছড়ালে কিন্তু পিঠাগুলো ফুলকো হয়, আর বড় হলে কিন্তু এমনিতেই ফুলকো হয়ে যেত। যেহেতু আমি ছোট করে পিঠাগুলো দিছি এই জন্য উপর থেকে তেলটা ছড়িয়ে দেওয়া লাগলো। এভাবে করে এই পিঠাটাও কিন্তু হয়ে গেল। এই পিঠাটাও উঠিয়ে নেব। আর আমি আর একটা পিঠা আগে থেকে দিয়ে দিয়েছিলাম, সে পিঠাটাও হয়ে এসেছে। তবে এভাবে করে সম্পূর্ণ পিঠাগুলোই আমি বানিয়ে নিলাম। তবে চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমি অল্প করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি সম্পূর্ণই। এখন পিঠাগুলোর ভিতরে আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর নরম ফুলকো ফুলকো হয়েছে। আর এই আটা দিয়ে পিঠাগুলো কিন্তু 2-3 দিন এমনিতেই নরম থাকবে, আর শীতের দিন কিছুই হবে না। এই যে একটা নিয়েছি, ভিতরটা কত সুন্দর হয়েছে জালিদার, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন আপনাদেরকে আমি একটাই দেখাবো। এভাবে করে পিঠার রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।